আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। কারণ আমার বাসায় দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, সবাই আমার নিজের রিলেটিভ, আমার ভাইয়েরা আসছে ইতালিতে আমাকে দেখতে। অনেক বছর পরে আমি আমার ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমার সুইডেনে আমার খালাতো ভাই থাকে, ওনার সাথে প্রায় 16 বছর পরে দেখা হচ্ছে। আর আমার আরেক খালাতো ভাই ফিনল্যান্ডে থাকে, ও এসেছে আমাকে দেখতে। সব কিছু মিলিয়ে খুবই আনন্দে আছি। আর আমার ছেলের জন্ম তারিখও পড়ছে ওরা থাকা অবস্থায়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you, Samuel. দেখছো? তো আমার কাজিনদের সাথে আমাদের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে ওরা আসার কারণে আমি খুবই আনন্দে ছিলাম, কাজে কর্মে পাকশাক নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, অনেক আনন্দ করেছি সবার সাথে। সব কিছু আসলে ভিডিও করতে পারি নাই, আসলে এত ব্যস্ত থাকি তখন আসলে এইসব ভিডিওগুলো করা হয় না। তারপরেও আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ওর বার্থডে প্রোগ্রামের সময়। অত বড় কোনো প্রোগ্রাম না, আমরা ঘরে ঘরে শুধু আমার ভাইদেরকে নিয়ে একটু এনজয় করছিলাম, সেটাই মেমোরি করে রাখার জন্য একটু ভিডিও করে রাখলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। মেজদার সাথে দেখা হয়েছে প্রায় 17-18 বছর পরে, আর ভাবির সাথে দেখা হয়েছে প্রায় 12 বছর পর। প্রিয়ামের সাথে দেখা হয়েছে প্রায় 7 বছর পরে, আর প্রিয়ামের ওয়াইফের সাথে আমাদের সবার ফার্স্ট দেখা হলো। সব কিছু মিলিয়ে খুবই আনন্দের একটা সময় গেছে, সবার সাথে সবার পরিচয় হলো, দেখা হলো, আমরা খুবই মজা করেছি। আসলে অনেক বছর পরে যখন প্রবাসে নিজের আপনজনদেরকে দেখতে পেলাম, আমাকে যখন আমার ভাইরা দেখতে আসছে সেই সুদূর প্রবাসে, তখন আসলে কতটা আবেগ আপ্লুত ছিলাম সেটা আপনাদের সাথে আসলে ওভাবে প্রকাশ করতে পারছি না। ওরা থাকাকালীন সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আসলে সব কিছু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু প্রবাসে সব কিছু নিজে এক হাতে করতে হয়, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তবে ছোটোখাটো একটু ভিডিও করে রেখেছিলাম শুধু ওর বার্থডে কেক কাটার সময়, ওইটাই আমি মেমোরি করে রাখার জন্য একটু ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনাদের যাদের ভালো লাগবে তারা দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। প্রিয়াম 18 তারিখে চলে যাবে, তাই আমরা সকালবেলায় ওর বার্থডে কেকটা কেটে ফেলি। ও দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা মেজে ভাবিকে নিয়ে একটু সমুদ্রের পাশে ঘুরতে বের হয়েছি, ওদেরকে একটু ঘুরালাম। এরপর ওরা একটু কেনাকাটা শপিং করলো, তারপর আমরা সবাই আবার ঘুরে ফিরে বাসায় চলে যাই। তো এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় এসে দেখেছি আমাদের সবার জন্য পিৎজা নিয়ে আসে। বাচ্চারা সবাই পিৎজা পছন্দ করে, তাই সবাই একটু পিৎজা খাবে বলছিল। আপনার ভাইয়াও সেদিন ছুটি করেছিল, সবাইকে একটু সময় দিয়েছে। তো বাসায় এসে আমরা সবাই মিলে একটু পিৎজা খেলাম, এই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন।